ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়ে গেল 10 থেকে 12 বিঘা জমির গম। অনুমানিক প্রায় দুপুর 2টোর সময় এই আগুন লাগে। স্থানীয় গ্রামবাসীরা দেখতে পেয়ে আগুন নেভাবার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড রোদ আর আগুনের তাপ হওয়ায় অল্প সময়ের মধ্যে 10 থেকে 12 বিঘার জমির গম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া জমির মালিকেরা সরকারের কাছে আবেদন জানান যে তাদেরকে যেন কিছু সাহায্য করা হয়, এবং তার পাশাপাশি আবারও রানীতলা থানা এলাকায় একটা দমকল কেন্দ্র হওয়ার দাবি উঠল জোরদার, যেন এই এলাকায় একটি দমকল কেন্দ্র হওয়া যায়। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা এলাকার কামারি গ্রামে। স্থানীয় জনগণ কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পাশে গম কেটেছিল, সেই গমে ও আগুন দিয়েছিল। যে আমাদের সব জমি গম ছিল, সেই সব গম গাছ সব পুড়ে একবার কয়লা হয়ে গেছে। যে কতটা গম ছিল? বিঘে 10 হবে, যা গম পুড়েছে বিঘে 10 গম, মানে কোনো জায়গায় বাদলায় এমন টাকার ক্ষয়ক্ষতি হবে? ও প্রায় লাখের উপর হয়ে যাবে। কি চাইছেন? চাইছি আমরা কিছু যেন আমরা সাহায্য পাই। আপনাদের ফসলগুলো ফলাতে কত টাকা অনুমানিক খরচা হয়েছে? বিঘে আমাদের 15,000 20,000 করে খরচ হয়েছে তো বিঘে। তারপরে হঠাৎ তোলার মুহূর্তে এই ঘটনা ঘটে। হ্যাঁ, আর 1 সপ্তাহ থাকলে আমাদের গমটা উঠে যেত। এই অবস্থাতে আমাদের আগুনটা লেগে গেল। কি চাইছেন? আমরা কিছু অনুদান চাইছি, যে আমাদের কোনো সাহায্য, যে আমরা কোনো চাই। আমরা খাবো কি, গরিব মানুষ আমরা। এইভাবে। আপনার নাম পরিচয়? আইসে আমাদের গ্রামে কোনো দমকল নাই, কোনো নাই। আর আগে বহুত ঘটনা ঘটেছে, তার ভিতরে আমরা কোনো সাহায্য ভালো করে পাইনি। এখন আবার মাঠে বাড়িতে নাই, কি করে খেতে আগুন কে দিয়েছে, দিয়ে আমাদের গম টম পুড়ে গেছে। আমরা গরিব মানুষ, দমকলের অভাব থাকলে আমাদের হতো না। আমাদের মুর্শিদাবাদে ভগবানগোলা 2 নম্বর 2-এ একটা দমকল নাই। সেটা আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমাদেরকে আমরা চাইছি যে কি না একটা দমকল থাকে, জানে এরকম জানে বিপদ সবারই না হয়। গরিব মানুষ এই গমগুলো যে পুড়ে গেল, আমরা কি করে খাবো? আচ্ছা, কতটা গম পুড়েছে? 6-7 বিঘা মতো গম পুড়েছে। ঐতিহাসিক জায়গা এটা মুর্শিদাবাদ, আর ঐতিহাসিক জায়গাতেই এই ঘটনা বারবার ঘটছে। কি করবে? আমাদের দমকলের দরকার, আমাদেরকে দমকল একটা চাই। আমাদের নতুন ইতিহাস, আমাদের এত বলে একটা পুলিশ প্রশাসন কিছু আমাদের এখনো হয়নি। আমরা গরিব মানুষ, এগুলো তো আমরা তো খাবার জন্য করেছি, পেটের জ্বালায়। আমার নাম মলিনা বিবি। আপনি একটা জমিতে আগুন দিয়েছিল, আমাদের বিঘা 7 জমি পুড়ে গেছে। এখানে দমকল নাই, কিছু নাই, আমাদের একটা সাহায্য নাই, কিছু নাই। বারবার আগুন ধরা হচ্ছে। আচ্ছা, কতটা জমি মোটামুটি ধরেন বিঘা 10 হবে। হতো না, আমাদের তো সাহায্য এইসব দমকল কিছু তো নাই তো। এটা তাহলে আমাকে নতুন ইতিহাস, তাইলে আমরা কি করব? এটা কি আবার নতুন ইতিহাস? তো নতুন ইতিহাস তো এগুলা সব। কি চাইছেন? এখন চাষিদেরকে কিছু একটা ক্ষতিপূরণ, যাই হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে আর্থিক সরকারের। আপনার নাম পরিচয়? আমার নাম আলমগীর। বহুদিন থেকে এই এলাকাবাসীর দাবি যে মধ্যে মধ্যে যে ঘরবাড়ি পুড়ছে বা অন্যান্য কিছু নষ্ট হচ্ছে আগুনে, এই জন্য দমকলের প্রয়োজন। আমরা বিভিন্ন দিন দাবি করেছি, এমএলএও দাবি করেছি, আমাদের প্রশাসনের দাবি করেছি এখানে যেন একটা দমকলের ব্যবস্থা করা হয়, কিন্তু এখন পর্যন্ত হয়নি। দেখা যাক কোনোদিন হবে কিনা। আচ্ছা, তারা আশ্বাস কিছু দিয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, আশ্বাস দিয়েছিলেন আমাদের প্রয়াত বিধায়ক ইদ্রিস আলী, আশ্বাস দিয়েছিলেন যে হবে, কিন্তু তার আগেই তো উনি প্রয়াত হলেন। আপনার নাম? আশরাফ আলী খান। আচ্ছা, আপনি আপনি মেম্বার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোন কোন পার্টির মেম্বার? টিএমসি। ধন্যবাদ।